হাই হ্যালো ওয়েলকাম সময় লাইফস্টাইল। কেমন আছো? আমি বিন্দাস ঝাকাস। না না না, না, আমি ভালো নেই। আমি কখনো ভালো থাকতে পারি? তাই না। আমার বর আবার আমাকে খুব বকবে। কেন জানো? সেই স্টোনের আংটি খুলে ফেলেছি। তো যাই হোক, তোমরা 25শে ডিসেম্বর কেমন মানালে আমাকে একটু দয়া করে জানিও। দয়া করে জানিও। দয়াটা কেন বললাম বুঝতেই পারছো। অনেকের অনেক কিছু ফেক কমেন্ট থেকেও বেশি ফোন আসছে। আমি সেদিনকে সব কটাকে ফাটাবো। তো যাই হোক, শুরু করি। আমার টপিক প্রীতম। প্রীতম একটু পরে আমি বেরাবো, একটু মার্কেটে চলে যাব। কালকেও গেছিলাম, আজকেও যাব। বেবি ডলকে নিয়ে যেতে হবে। বেবি ডল অনেক দিন 2-4 দিন পরীক্ষা ছিল বলে ভিডিও দিতে পারিনি, তবে আজকে দেবে। একটু মার্কেট যাওয়ার আছে, ওকে নিয়ে যাব। তার খুব শখ আমার নিজস্ব গাড়িতে ঘুরবে। তার দাদুর গাড়িতেও ঘুরবে, ওইটা বড় কথা না, কিন্তু আমার গাড়িটা ওদের বেশি পছন্দ। তো চল ওদেরকে ঘুরিয়ে নিয়ে আসি, একটু ফুচকা খাইয়ে নিয়ে আসি। টাকা তো নেই, ভিক্ষা চেয়ে বলবো হ্যাঁ ফুচকা। এই যে আমার 3 মহারথী। হাই হ্যালো কর। হাই জোরে হাই বল। হাই 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 বেবি ডল। তো যাই হোক, এই হলো। এবার আমি আসব বৃষ্টি আর প্রীতমকে নিয়ে। তাদের আমি একটুখানি ধাজিয়াটা উড়াবো। ধাজিয়া উড়াবো জানো, অনেক দিন ধরে মন করছে তো ধাজিয়াটা উড়াই। ফ্রডগিরি। দেখো, কালকে আমি তোমাদের বলেছিলাম বারবার যে তোমরা নোট করো নোট করো। আমি দেখলাম ওরা যে লোক করছে বা ওর কমেন্ট সেকশনে কি আসছে, তোমরা কি চেক করো না? করো না কি? একটু দেখো দেখো, ঠিক আছে? দেখো, এখানে আমি কি বলবো। হ্যাঁ মানছি, ডক্টর ফ্যামিলি থেকে তো অবশ্যই বিলং করি, সবাই ডাক্তার। তো ইউটিউবটা এখন ব্যবসায় দাঁড়িয়ে গেছে। ব্যবসা মানে একটা করে বড় লোক ধরবো, কিছু টাকা ছিনব। আমি যখন পরশু ব্লকে বললাম, কালকে ব্লকে বললাম যে প্রীতম আর বৃষ্টি কেন দুর্গাপুর ফিরলো, ওইটা কিন্তু কেউ তদন্ত করেনি। আমি তো করেছি, বাট আমি এখন কেন ফোকাস করব? পরে আরও তথ্য বেরাক, ধামাকা দেব, ফুল প্যাকেজ। তোমাদের বললাম যে তোমরা ওদের ব্লগ দেখে একটু কমেন্ট করো। যেমন কেন এলো দুর্গাপুর, এটা 1 নম্বর। 2 নম্বর, কেন বলছে টাকা নেই। 3 নম্বর, 3 নম্বর, ওর বাবা মা কেন হাঁড়ি কড়াই কিনে দিচ্ছে। 4 নম্বর, আদৌ কি বৃষ্টির ক্যান্সার হয়েছে? জানি না তোমরা কেন আইডেন্টিফাই করোনি, জানি না। তো যাই হোক, আমার শ্বশুরবাড়ির ডক্টর ফ্যামিলি, আমি একটা নার্স ট্রেনার, সেই হিসাবে বলছি। ভাঁড় আমি মারি না, যতটা পারি আমি বলি। এখানকার ওয়াইটির মানুষগুলো আমাকে ব্যবহার করে, ঠিক আছে? একটা ক্যান্সার পেশেন্ট, আমি আমার ভাসুর
আমার দুই ভাসুরের সঙ্গে কনসাল্ট করেছি, সুশীল মাইতি, অসীম মাইতি, সুকুমার মাইতি, সকলের সঙ্গে। একটা প্রথমেই বলে দিল যে ক্যান্সার যদি হয় তাহলে ন্যাড়া করলো কিসের জন্য? কিছু তো কারণ আছে। দ্বিতীয়, ও যে বলেছিল ব্রেনে আমার ব্লাড ক্লট হয়ে গেছে, এখানে কোথায় দেখিয়েছে? দেখায়নি। 3 নম্বর, চুল মধ্যে কি ঝরে ঝরে পড়ে যাচ্ছে, দেখেছো? ঝরে পড়ছে না। হলো। 4 নম্বর, একটা পেশেন্ট, আমার না, অর্ণববাবুর কথা, যে বলে আমার চোখ থেকে রক্ত পড়ছে, আর প্রীতম শর্ট ভিডিও বলেছে, শর্ট ভিডিওটা দেখো, যে বৃষ্টির চোখ থেকে রক্ত পড়ছে ডান দিকে, আর ওর ডান দিকটা পুরো ড্যামেজ হতে শুরু করেছে। পয়েন্টার নোট করবে, ঠিক আছে? দেখো, আমাকে যেগুলো অনেক বলেছে সেগুলোই থ্রো করছি, আমি। কোনো বাড়ি চারি থ্রো করছি না, নিজস্ব কোনো গল্প বানিয়েও থ্রো করছি না। দুর্গাপুর এরিয়া আমারও এরিয়া, ঠিক আছে? আমিও মানুষ হয়েছি ওখানে। কিন্তু আমার একটাই দুঃখ, আমি কিন্তু বলেছিলাম আপনারা একটুখানি ভালো করে ভিডিও দেখে কমেন্টটা করুন। তো জানি না আপনারা কেন এটা করলেন না, অ্যাজ ইউ লাইক, বাট আই এম ডোন্ট কেয়ার এনি মেম্বার, ওকে? তো যাই হোক, পদে পদে আমি ধরেছি, পদে পদে। প্রথমত, বৃষ্টির চোখ থেকে রক্ত কেন পড়বে? ক্যান্সারের সঙ্গে, টিউমারের সঙ্গে চোখের কোনো সম্পর্ক নেই। রক্ত মেবি পড়তে পারে, কিন্তু ওটা হাই প্রেশার হয়ে গেলে তবেই রক্ত পড়বে, এবং বসিয়ে রাখতে হয়, ঘুম পাড়াতে নেই। ওটা তো টমেটো সস লাগিয়ে নাটক করলো, ঠিক আছে? আজকে তোমরা বলো, অর্ণববাবুর কথায় আমি যদি বলি, উনি যেটা বলছেন, ব্লগ তো আমি রোজই দেখছি, ওর মেডিসিন কোথায়? নেই। তার প্রেসক্রিপশান কোথায়? নেই। এটাও বলছে এত হেভি ফুড খাচ্ছে কেন? রিচ রিচ। আমি জানি যে আমার বউ খুব ইয়ামি খাবার খায়, হোম ডেলিভারি করে। ঘরে যখন ফ্ল্যাটে ছিল বরের সঙ্গে, 1 মাসে 30 দিনে 25 দিন হোম ডেলিভারি হতো, 5 দিন রান্না হতো। কিন্তু অনিয়বাবু ঠিকই বলেছে, বউটা তো তার পালিয়েছে তো দেওর, ও দেওর, বৌদিকে নিয়ে পালালে বৌদি কাম্বর। এইবারে একটা ক্যান্সার পেশেন্টকে ডক্টর কি খেতে বলবে? নিশ্চয়ই একটা বলবে, চাট বানিয়ে দেবে, এইগুলো খাওয়া যাবে, এইগুলো খাওয়া যাবে না। বলেছে? বলেনি। কোনো ডাক্তারের প্রেসক্রিপশন দেখায়নি, কোনো ওষুধ দেখায়নি, ঠিক আছে? হুট করে বৃষ্টি ঠিক হয়ে রেকর্ডিং করছে, ভিডিও করছে, ফুল কিনতে যাচ্ছে, শপিং মল যাচ্ছে, হ্যাঁ, সব কিছু করছে, মুভি দেখছে, যেটা খুব ডেঞ্জার। আরে ভাই, তোরা কদিন এই নাটকটা করবি?
হুম? এবারে দুর্গাপুরে এসছে অনলি নিজের স্বার্থর জন্য, সেটা হচ্ছে টাকা ফুরিয়ে গেছে। তোমরা বলো অর্ণববাবু যা খেপে খেপে টাকা দিয়েছে, কি করে হয় ওদের টাকাটা শেষ? কিন্তু অর্ণববাবু আর দেবে না, কোনো মতে দেবে না। আমি বারে বারে তোমাদের আগেও বলতাম, প্রীতম ইউটিলাইজ করছে, ব্যবহার করছে বৃষ্টিকে। যেই দিনকেই এই থেকে যা টাকাগুলো পাঠিয়েছে, এমন বলবো না, তাও একটা হিন্ট কালকের মতনই দিচ্ছি, কথায় কথায় 5 লাখ করে 7-8 বার পাঠিয়েছে। নিজেরা হিসাব করে নাও, 2 বছরে কি এত খরচা হয়? হয় না। প্রীতম অর্ধেক টাকা নিজের পকেটে ঢুকিয়েছে, বৃষ্টি ধরতে পারছে না। তারপর আবার ডিমান্ড, আরও কিছু টাকা নেবে। যেই দিনকে প্রীতমের 50 লক্ষ টাকা হয়ে যাবে, সেই দিনকেই বৃষ্টিকে লাত মেরে ঘর থেকে বের করবে। বারবার বলছে বৃষ্টিকে ব্যবহার করছে। কেন তোমরা বোঝো না? কেন বোঝো না? অত অ্যামাউন্ট 2 বছরে এত খরচা যায় না, কে ব্যবহার করছে। অনেক কারণ আমারও দেখা আছে। এবং ওর বরের কথা, ওর তো নিঃশ্বাস নেবার একটু কষ্ট, ধুনো জ্বালছে কেন? অনেক সমস্যা। এগুলো কি হচ্ছে? তাহলে তো সব ঠিক আছে, মুভি দেখতে যাচ্ছে, ইয়ামি জুস খাচ্ছে। ওরে বাবা, যার ডান দিকে প্যারালাইসিস সে আবার গপর 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 করে ফুচকা খাচ্ছে। ভাবো, মার্কেট চলে যাচ্ছে ভাইয়ের কোট কিনবে, ফ্লিপকার্ট থেকে ঘরে কোট চলে এলো। শো করছে টাকা শেষ। সত্যি আমি প্রীতম তোমার মতন 3rd ক্লাস ছেলে কোথাও দেখিনি। তুমি বৃষ্টিকে ঠকাচ্ছ শুধু কিছু টাকার জন্য। অলরেডি হাফ টাকা তুমি সরিয়ে দিয়েছ। সোশ্যাল মিডিয়াতে বলছি, আবার এসছো তোমার দাদার থেকে ছেনার জন্য অর্ণব মণ্ডলের কাছে। আর যেদিনকে তুমি কালেকশন করে নেবে 50 লক্ষ, আমি 100% না 500% শিওর লাত মেরে ফেলে দেবে, এই প্রীতমই ফেলে দেবে। ঠিক আছে? ওর থেকেও বড় কথা, আমি একটা কথা বলি তোমাদেরকে, একটু ফলো করবে। আচ্ছা, ও তো একটা টিচার, প্রীতম খুব ভালো, শিক্ষার জন্য খুব ভালো, তার জন্য হাত জোর। টিচার, অনলাইনে করে। আচ্ছা, ওর বেতনটা কত হতে পারে? যদি বেতন যতই হাইয়েস্ট হোক, তো প্রীতম চালাকি করলো, এটাও তোমরা ধরতে পারলে না। কেন ধরতে পারলে না? আমি বলবো এগুলো। প্রীতমে যেমন বাবা মা বলে দিয়েছে, জীবনে গ্রহণ করব না, মেবি যদি সুধরে যায়। ঠিক আছে? প্রীতমের চাল দেখো কেমন, চালগুলো নোটিস করেছো? করনি।
কালকে যেটা দেখছিলাম তার বাবা মা হাঁড়ি কড়াই কিনে দিচ্ছে, না সরি মা না। তারপর ভাবো কি চালটা চলেছে। তাহলে আমি এটা বলি, বাট এইটা না, এটা পার্ট 2 করে, এটা পার্ট 1 পার্ট 2 এ যাবে। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে।